বোনের বাসায় কালকে বিকালেই চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাব ঘোরাঘুরির উদ্দেশ্যে। ঘুম থেকে উঠে আগে স্নান শেষ করে নিয়েছি। স্নান শেষ করে বোন এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত। সকালে রুটি বানাবে এবং আমরা কিছু খাবারও সাথে নিয়ে যাব। ছোট বোনই রুটি বানিয়েছে, আমি পাশে বসে একটু গল্প করছিলাম। অনেকদিন বোনের সাথে গল্প করতে পারি না। খাওয়া দাওয়া শেষ করে আমরা মেকআপ নিয়ে বসে পড়লাম। যেহেতু একটু ঘুরতে যাব, একটু মেকআপ না দিলে তো হয় না। তো আমরা কিন্তু খুব বেশি একটা মেকআপ করি না, খুবই হালকা মেকআপই করি। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম। পুরুষদের তো তেমন একটা মেকআপ করতে হয় না। আর আমরা যাব নরসিংদী ডিমহলি পার্কে। তাই প্রথমে চলে গেলাম রেল স্টেশন। ট্রেনে যাব। ট্রেনে যেতেও প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। ছেলে মেয়ে খুবই এক্সাইটেড কখন পৌঁছাবে সেই পার্কে। যাই হোক, ট্রেনও ছেড়ে দিয়েছে। আর ঢাকায় স্টেশনটা অনেক বড়, আমরা অনেক সময় এখানে হাঁটাহাঁটিও করেছি। ট্রেনে প্রায় 1.5 ঘন্টার পর আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। তারপর আবার সিএনজি দিয়ে ডিমহলি পার্কে চলে গেলাম। টিকিট কাউন্টারে 350 করে প্রতিজন টিকিট। এমনকি ওয়াটার জন্য যেতে হলে আলাদা টিকিট আবার কাটতে হবে। তো পার্কের ভিতরে ঢুকে দেখলাম সত্যি পার্কটা অসাধারণ। প্রথম দেখাই আমি মুগ্ধ হয়ে গেলাম। তারপর ছোট বোনের হাজবেন্ডকে ছবি তুলে দিলাম। এমনিতেও ছোট বোন সবসময় বলে তাদের হাজবেন্ড ওয়াইফের নাকি কোনো ভালো ছবি নেই। তো ভাবলাম আজকে যেহেতু এত সুন্দর একটা পার্কে এসেছি, তোমাদের মন ভরে ছবি তুলে দিব, যে ছবি দেখে তোমরা দুজনই ফিদা হয়ে যাবে। সত্যি পার্কটি অনেক সুন্দর। ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা আছে। অনেক যেখানে দাঁড়াই ছবি তুলতে সেখানেই ছবি তুলতেই থাকি, মনেই থাকে না যে এছাড়াও আরো অনেক জায়গা আছে। আপনাদেরকেও একটু মাঝে মধ্যে দেখাচ্ছি। আর এরিয়াটা এতটাই বড়, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। অনেক ঘোরাঘুরি করার পর আমাদের খিদা লেগে গেছে। আমরা বাসার থেকে একটু চিকেন এবং রুটি বানিয়ে এনেছিলাম, কারণ বাচ্চাদের নিয়ে সারাদিন বাইরে আজেবাজে খেতে তো হবেই। এছাড়াও একটু ঘরের খাবার খেলে ভালোই হয়। খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম। অনেক সুন্দর সুন্দর জায়গা, একটা ছেড়ে আরেকটা যাচ্ছে। প্রত্যেকটা জায়গারই ফটো এবং ভিডিও নিয়ে নিচ্ছি। আমার এটা অভ্যাসই, কোথাও গেলে সেই জায়গার সমস্ত জায়গায় আমার ক্যামেরা বন্দি করব। আর যেহেতু এখন পেজ চালাই, সেহেতু আপনাদেরকে তো দেখাতেই হবে। যারা এখনো যাননি অবশ্যই জায়গাটা থেকে ঘুরে আসবেন। সত্যি অনেক সুন্দর জায়গা। তবলা, হারমোনিয়াম, গিটার, এদিকে আমার ছেলে মেয়ে, বোনের মেয়ে সবাই এগুলো বাজানো শুরু করে দিয়েছে। বোনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। এত সুন্দর জায়গা, না হাঁটলে কি হয়, একটু ভিডিও করতে হবে। তারপরে ভাবলাম একটু হাজবেন্ড ওয়াইফের রোমান্টিক সিন ভিডিও করব, কিন্তু ছেলে মেয়ের জন্য পারলাম না। কি আর করা যাবে, বাচ্চারা এগুলো এলাও করে না। এত বড় এরিয়া, আপনি যদি যান তাহলে কিন্তু 5 থেকে 6 ঘন্টা হাতে নিয়ে যাবেন, না হলে পুরো এরিয়াটা ঘুরতে পারবেন। আমাদের হাতেও 5 ঘন্টা সময় নিয়ে গেছিলাম, কিন্তু বাচ্চাদের নিয়ে খুব বেশি একটা ঘোরা যায় না, কারণ একটু পরপরই ওরা বলে ওরা নাকি খুব ক্লান্ত, পায়ে ব্যথা করছে। নদীর তলদেশের টানেল, আমরা চলে যাব নদীর উপারে সুবর্ণগ্রামটি দেখার জন্য। কিন্তু এদিকে আমার মেয়ে প্রচুর কান্না করছে, নদীর নিচ দিয়ে নাকি সে যাবে না। সে বলছে নদীর নিচ দিয়ে কিভাবে যায়, আমার তো ভয় লাগছে, আমি যাব না। আর এই হলো সুবর্ণগ্রাম। এত সুন্দর একটা দৃশ্য ওরা বানিয়ে রেখেছে, দেখে সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় যখন আমাদের গ্রামের দৃশ্য অনেকটা এমন ছিল, পুরো না থাকলেও অনেকটা মিল আছে, যা এখন আর নেই। বর্তমানে ফোনের সময়ে সবাই ফোন হাতে নিয়ে ব্যস্ত। এরকম দৃশ্য সত্যি আর বাস্তবে দেখা সম্ভব না, ওইরকম ছবিতেই দেখতে হবে। আমি নিজে এত ছবি তুলছি, তাই বর্মশাইকে একটু ছবি এবং ভিডিও করে দিচ্ছি, না হলে সে আবার বলবে তুমি সারাক্ষণ একাই ছবি তুলে যাচ্ছ, ভিডিও করে যাচ্ছ, আমাকেও তো একটু ছবি তুলে দিলে। অবশ্য আমার বর্মশাইয়ের ছবি তুললেও সেটা আমার ক্যামেরাতেই থাকবে, সে কোনোদিনও সেই ছবিগুলো পোস্ট করে না। তাও ক্যামেরা বন্দি হয়ে থাকলেও স্মৃতি হয়ে থাকবে, সেই জন্য কিছু ফটো এবং ভিডিও করে নিচ্ছি। অনেক হাঁটাহাঁটির পর একদম ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমরা সবাই নদীর পাড়ে বসে পড়লাম আর মিষ্টি হাওয়াও দিচ্ছিল। এই পার্কটির ভিতরে ছিল অনেকগুলো ভূতের জোন, যেগুলো আমরা দেখতে পারলাম না ছেলে মেয়ের জন্য। বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড ছিল, তো বেশি একটা উঠাইনি, কারণ আমার ছেলে মেয়ে রাইডে উঠলে ওদের মাথা ঘোরে। আর আজকে প্রচুর গরম ছিল, তাই সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে বাচ্চারা পানিতে নেমে গেছে। বাচ্চাদের আনন্দটাই আসল আনন্দ, তাই ওরা যেটা চাই সেটা করতেই হবে। ভিডিও এত বেশি করে ফেলেছি, সবটা আপনাদের দেখাতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, তাই 3.5 মিনিটেই কাজ শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।